নমস্কার বন্ধুরা, সকলকে নতুন একটি ব্লগে স্বাগত। তো আজকে আমরা যাচ্ছি, তো কোথায় যাচ্ছি সেটা সুমনা বলবে। আজকে আমরা যাচ্ছি আমার বাপের বাড়ি, কারণ বিয়ের পর আমাদের আজকে প্রথম আমাদের বিয়ের পরে প্রথম ষষ্ঠী, জামাই ষষ্ঠী। তো সেই উদ্দেশ্যে আজকে আমরা যাব। তো আজকে আমার বাপের বাড়ি থেকে বড়রা আমাদেরকে নিতে এসেছে, তো আমরা রেডি হয়ে আছি যাওয়ার জন্য। তো চলো দেখা হবে। তো যাবার পথে মনে হলো যে আমটাই কেনা হয়নি, তো বাজারে দেখলাম আমের দোকান, তো ঝটপট করে নেমে আগে আমটা কিনলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আম কেনা হচ্ছে, তো আমটা কিনে আমরা আবার বেরিয়ে পড়লাম। তো তোমরা আমাদের দুজনকে দেখে বুঝতে পারছো যে কতটা গরম, কি বিভৎস গরম। তো তারপর রাস্তায় এত জ্যাম, কি বলি তোমাদের। তো এখন মনে হচ্ছে জামাই ষষ্ঠীটা কেন শীতে হলো না। তো আমরা আবার বেরিয়ে পড়লাম। তো চলো ভিডিওটা দেখো। তো গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে চলে এলাম লিচুর দোকানে। তো তোমরা দেখতেই পাচ্ছ সামনে কত লিচু। তো প্রথমে ও ট্রাই করলো যে লিচুটা কেমন খেতে। তো দেখো খাচ্ছে কিভাবে। তো একটা খেয়ে নিল, কিন্তু তারপর লিচুটা কিনিনি। তারপর আমিও ট্রাই করলাম, যে আরেকটা দোকানে গেলাম যে কেমন খেতে হয় সেগুলো। তো দেখলাম সেই দোকানের থেকে এই দোকানের লিচুটা বেশ ভালো খেতে। তো এখানে আমরা নিয়ে নিলাম। তো আমিও কিন্তু ট্রাই করেছি ওর মতো একটা। তো আমরা আগের দিন এতটাই ক্লান্ত ছিলাম যে আমরা ভিডিওটা কন্টিনিউ করতে পারলাম না। দেখতে পাচ্ছ ষষ্ঠীতলা একদমই ফাঁকা, কেউই ছিল না, কারণ আমরা লেট করে এসেছিলাম। তো খুব তাড়াতাড়ি যে নিয়মগুলো ছিল সেগুলো আমরা পালন করলাম। নিয়মগুলো ছিল সিঁদুর পরানো, তারপর ছিল তোমার আঁচলে ওই মুড়কি এসব দেওয়া। এই প্রথম আমি এই নিয়মগুলো দেখলাম, কারণ এত ভালোভাবে নিয়মগুলো লক্ষ্য করেছিলাম না। এই প্রথমবার ষষ্ঠী করলাম, তো তাই নিয়মগুলো একটু লক্ষ্য করলাম। তো তারপর নিয়মগুলো হয়ে যাওয়ার পর আমরা আবার বেরিয়ে পড়লাম। কোথায় সেটা তোমরা দেখতে পাবে ভিডিওটা স্কিপ না করলে। তারপরে গেলাম আমরা পদ্মার ধারে। তো সেখানে গিয়ে দেখি ষষ্ঠীর আয়োজন চলছে, সেরকমভাবে শুরু হয়েছিল না। তো ভাবলাম ফটোশ্যুটটা করাই হোক। তো আমরা ফটোশ্যুট করতে একটু ব্যস্তই ছিলাম। তো দেখতেই পাচ্ছ কীভাবে আমরা ফটোশ্যুটটা করলাম। তো আরেকজন তো গাড়ি স্টার্ট দিল আরেকটা জায়গায় যাওয়ার জন্য। তো তোমরা দেখতেই পাবে আমরা কোথায় এরপরে যাচ্ছিলাম। এখন আমরা আছি কাহারপাড়া বিচ। সেটা হচ্ছে আমার বাপের বাড়ি থেকে বেশ কিছুটা দূর। জায়গাটার নাম হচ্ছে কাহারপাড়া। তো বলো এখানে কেমন লাগছে এসে? অ্যাকচুয়ালি সত্যি ভালো লাগছে। ব্রিজটা খুব সুন্দর, অনেকটা চওড়া ব্রিজ। আর বিশেষ ব্যাপারটা হচ্ছে যে নিচে এত গাছ, সবুজ পরিবেশ, অসাধারণ লাগছে, ভালো লাগছে, খুবই ভালো লাগছে। নিজের গ্রামের এত সুন্দর সুনাম শুনতে নিজেরই বেশ ভালো লাগে। তো চলো তোমাদেরকে জায়গাটা পুরোটা দেখিয়ে দিই। আর তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে বলবে। আশা করি তোমাদের ভালো লাগবে, কারণ ভিউটা খুবই সুন্দর। তো চলো।